বন্ধুরা, যখনই দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তখন তার ওপর পুরো দুনিয়ার নজর থাকে। বড় বড় ডিফেন্স অ্যানালিস্ট, স্ট্র্যাটেজিস্ট ওই যুদ্ধকে খুব ক্লোজলি স্টাডি করে, যাতে এটা দেখা যায় যে জয়ী দেশের জয়ে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর হেরে যাওয়া দেশ কোন ভুলটা করেছিল। সিরিয়া আফগানিস্তানের মতো এন্ডলেস ওয়ারকে বাদ দিলে সদ্যই আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটা স্মল স্কেলের যুদ্ধ হয়েছিল, যেটায় আজারবাইজান আর্মেনিয়াকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছিল। ওই যুদ্ধে সবাই দেখেছিল আজারবাইজানের জয়ে সবথেকে বড় রোল প্লে করেছিল আনম্যান্ড এরিয়াল ভেহিকেলস, যেগুলোকে সাধারণ ড্রোনও বলা হয়। আর ওই স্মল স্কেল যুদ্ধের পরে দুনিয়ার সব দেশ নিজের নিজের ইন্ডিজিনিয়াস ড্রোন প্রোগ্রামকে ফাস্টার মোড করে দিয়েছিল, কারণ এটা সবাই বুঝে গেছে ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর ভারত ওই সমস্ত দেশের মধ্যে সামিল রয়েছে যার ড্রোন প্রোগ্রাম আজকের সময়ে খুব দ্রুত বাড়ছে। এমনিতে ভারতীয় সেনা ইসরায়েলি ও আমেরিকান ড্রোন ব্যবহার করে, কিন্তু আজকের সময়ে যেখানে যে কোনো যুদ্ধে ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ আর কমিউনিকেশন নেটওয়ার্ক ইত্যাদি লিক হওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সেক্টরেও আত্মনির্ভর হওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আসলে হিন্দুস্তান টাইমসের তরফ থেকে এক্সক্লুসিভ খবর বেরিয়ে আসছে, যেটার মতে ভারতের স্বদেশী আনম্যান্ড এরিয়াল ভেহিকেল রুস্তাম 2 ভীষণ বড় ম্যাসিভ আপগ্রেড পেয়েছে, যার জন্য ভারতের বিএ ড্রোন আমেরিকা, ইসরায়েল ও রাশিয়ার মতো দেশের ড্রোনের লিস্টে সামিল হতে চলেছে। রিপোর্টের মতে রুস্তাম 2 ড্রোনকে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO ডেভেলপ করছে। এটা ভীষণ বড় একটা মাইলস্টোন হাসিল করতে চলেছে। আর ভারতের এই ড্রোন লাগাতার 18 ঘন্টা ধরে 27,000 ফিট উঁচুতে উঠতে পারবে। আর এর একটা বিশেষ ব্যাপার হলো রুস্তাম 2, যা তাপাস BH নামেও পরিচিত, সেটা গত বছর অক্টোবর মাসে নিজের লাস্ট ফাইট টেস্টের দরুন লাগাতার 8 ঘন্টার জন্য মাত্র 16,000 ফিট উঁচুতে উঠতে পেরেছিল। মানে DRDO কে ফ্লাইট টাইম 8 ঘন্টা থেকে বাড়িয়ে 18 ঘন্টা আর হাইট 16,000 ফুট থেকে বাড়িয়ে 27,000 ফুট করতে হয়েছে, যেটা DRDO আধিকারিকদের মতে ভীষণই ম্যাসিভ একটা ব্রেক থ্রু, কারণ এর ফলে রুস্তাম 2 ড্রোনের ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আর DRDO এর পরবর্তী টেস্টিং এই বছরের এপ্রিল মাসেই করতে চলেছে, যার পর রুস্তাম 2 ড্রোনের দক্ষতায় পুরোপুরি স্ট্যাম্প পড়ে যাবে। এই বছর ভারত যে প্রিডিয়েটার ড্রোন আমেরিকার থেকে লিজে নিয়েছিল, সেটার এন্ডুরেন্স 40 ঘন্টা আর সার্ভিস সিলিং 50,000 ফুট। আর সদ্যই ভারত ইসরায়েলের থেকে যে হেরন টিপি ড্রোন কিনেছে, সেটার স্পেসিফিকেশনের কথা বললে ওর এন্ডুরেন্স 30 ঘন্টা আর সার্ভিস সিলিং প্রায় 45,000 ফুট। যদি তুলনা করা হয় তবে ভারতের এই রুস্তাম 2 ড্রোন ওই আমেরিকান ও ইসরায়েলি ড্রোনের ক্যাপাবিলিটির নিকটে পরবর্তী একটা বা দুটো আপগ্রেডের পর পৌঁছে যেতে পারে, যার পর ভারতকে আর আমেরিকা বা ইসরায়েলের কাছ থেকে ড্রোন কিনতে হবে না। আর এই আপগ্রেডের সঙ্গে DRDOর সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়াররা পুনরায় আমাদের তাদের ওপর গর্ব করার মুহূর্ত এনে দিয়েছে। আর ভারত ডিফেন্স টেকনোলজিতে পুরোপুরি আত্মনির্ভর হওয়ার দিকে এক পা এগিয়ে গেছে, যা আমেরিকা, রাশিয়া দুজনের জন্যই ভীষণ খারাপ খবর, কারণ এই দুই দেশই ভারতকে ভারী মাত্রায় হাতিয়ার বিক্রি করে। সে যাই হোক, DRDOর পরবর্তী প্রজেক্টগুলোর জন্য আপনি কতটা আশাবাদী অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।